আলাইকুম বিয়স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বিয়স, আজকে কথা বলবো হচ্ছে আপনার ওমানের লেবার ভিসার আপডেট দিব। আর এখন বর্তমানে ওমানের ভিসা কবে খুলবে এবং কি ওমানে এখন বর্তমানে কোন কোন কাজের সবথেকে বেশি চাহিদা আর কোন কাজের উপরে নির্ভর করে সবথেকে বেশি ভিসা দিবে ওমানে বর্তমানে 2026 সালে। তো পুরো ভিডিওটা শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, কারণ এই চ্যানেলে নিয়মিত আপনি ওমানের সকল ভিসা আপডেট পাবেন এই চ্যানেলে। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো বিয়াস, এখন মূল বিষয়ে চলে যাই। প্রথমে বলবো যে আপনি ওমানে বর্তমানে 2026 সালে কোন কোন ক্যাটাগরিতে সবথেকে বেশি ভিসা দিবে ওমান সরকার, এবং কি এখন বর্তমানে কোন কাজের সবথেকে বেশি চাহিদা আছে ওমানে। তো এখন বর্তমানে সবথেকে আপনি কাজের চাহিদা আছে আপনার কনস্ট্রাকশন ওয়ার্কার। হ্যাঁ, কনস্ট্রাকশন ওয়ার্কারের সবথেকে বেশি এখন বর্তমানে 2026 সালে ওমানে চাহিদা আছে। তো এখন বর্তমানে কনস্ট্রাকশনের কাজ যদি আপনার জানা থাকে এবং কি যদি দক্ষ থাকে কনস্ট্রাকশনের কাজ অথবা সুপারভাইজার, তাহলে আপনি কিন্তু মান্থলি ভালো পরিমাণে একটা ইনকাম করতে পারবেন ওমানে এসে। তো এখন বর্তমানে কিন্তু আপনার কনস্ট্রাকশন ওয়ার্কার কিন্তু আপনার প্রচুর সংখ্যক কিন্তু কর্মী সংকটে পড়েছে। আপনার মানে বড় বড় কনস্ট্রাকশন ওয়ার্কারগুলো আছে, যেগুলো কনস্ট্রাকশন কোম্পানিগুলো আছে, আপনার এগুলো তো কর্মী নেই। কর্মী যদি না থাকে তাহলে কিন্তু কনস্ট্রাকশনের কাজগুলো কিন্তু বন্ধ থাকে। তো এই কারণে ওমান সরকার ঘোষণা দিয়েছে আপনার 2026 সালে তারা হচ্ছে সবথেকে বেশি তুলনামূলক ভিসা দিবে হচ্ছে আপনার কনস্ট্রাকশন ওয়ার্কারে। তো আমি এই কারণে বলছি সবাইকে, যদি আপনাদের কনস্ট্রাকশন কাজে যদি অভিজ্ঞতা থাকে তাহলে আপনারা ওমানে এসে কনস্ট্রাকশনের কাজটা করতে পারবেন। আর কনস্ট্রাকশনের কাজটার ভিসাগুলো সবথেকে বেশি দিবে ওমান সরকার 2026 সালে। তারপরে হচ্ছে আপনার ফ্যাক্টরি ওয়ার্কার। হ্যাঁ, ফ্যাক্টরি ওয়ার্কারে কিন্তু প্রচুর সংখ্যক বাংলাদেশি কর্মী নিবে তারা ফ্যাক্টরি ওয়ার্কারে। তো ফ্যাক্টরি ওয়ার্কারের কাজ যদি আপনার যে জানা থাকে সবথেকে বেশি, তাহলে ভাই আপনারা ভিসা পাওয়ার পসিবিলিটি সবথেকে বেশি। যদি আপনি ফ্যাক্টরি ওয়ার্কার অথবা আপনি কনস্ট্রাকশন ওয়ার্কারে আসেন তাহলে আপনার জন্য সবথেকে বেশি নিরাপদ এবং কি সবথেকে বেশি আপনি ভালো হবে, কারণ এই ভিসাটা আপনি খুব সহজেই পেয়ে যাবেন বাংলাদেশ থেকে 2026 সালে। এবং কি আপনি যদি কনস্ট্রাকশন ওয়ার্কার অথবা মনে করেন আপনি ফ্যাক্টরি ওয়ার্কারে যদি আসেন তাহলেও কিন্তু আপনি মান্থলি ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন এই দুইটি মানে কাজে যদি আপনাদের অভিজ্ঞতা অথবা দক্ষতা থাকে, অথবা দেশের যদি আপনি কনস্ট্রাকশনের কাজ অথবা আপনি ফ্যাক্টরি ওয়ার্কারের কাজ যদি করে থাকেন, তাহলে ভাই আপনার জন্য মানে ওমানে ভালো একটা সুযোগ সুবিধা এবং বিগ একটা অপরচুনিটি আছে। আপনি ওমানে আসার পরে আপনি ভালো পরিমাণে একটা স্যালারি ইনকাম করতে পারবেন। আর ওমান সরকার কিন্তু ঘোষণা দিয়েছে আপনার কনস্ট্রাকশন ওয়ার্কার আর কেউ হচ্ছে আপনার ফ্যাক্টরি ওয়ার্কার, এই দুইটা ক্যাটাগরি কিন্তু সবথেকে বেশি কিন্তু তারা লোক নিবে এই দুইটা ক্যাটাগরিতে। তো আশা করি দুইটা ক্যাটাগরির কাজ যদি আপনার যে জানা থাকে তাহলে আপনার সবথেকে বেশি ভিসা পাবেন। আর আপনারা 2026 সালে কিন্তু আপনার ওমানে আসা কিন্তু বিগ একটা অপরচুনিটি আছে আপনার কনস্ট্রাকশন ওয়ার্কার এবং কি ফ্যাক্টরি ওয়ার্কার এই দুইটা ভিসাতে। তারপরে আপনি কিছু কিছু কাজ দিবে যারা হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্স জানেন অথবা ড্রাইভিং জানেন তাদের জন্য কিছু ভিসা আছে। আর যারা ড্রাইভিং জানেন তারা হচ্ছে আপনার হাই প্রফেশনাল হতে হবে। আপনি যেমন কি ড্রাইভিং বাংলাদেশে করছেন, এমনকি বাংলাদেশে আপনার লাইসেন্স আছে ড্রাইভিং লাইসেন্স, তাহলে আপনি যেমন কি ওমানে ড্রাইভিং লাইসেন্সের কাজটা করতে পারবেন। আরও কিছু কিছু ছোটো ছোটো কাজ আছে যে আপনি ওগুলো হচ্ছে আপনি খুব কম নিবে কর্মী তারা, কিন্তু সবথেকে বেশি কর্মী আর সবথেকে বেশি লেবার নিবে হচ্ছে আপনার কনস্ট্রাকশনের আর কি হচ্ছে আপনার ফ্যাক্টরি ওয়ার্কার। হ্যাঁ, এই দুইটা দিকে তারা সবথেকে বেশি আপনার কর্মী নেবে। তারপর আপনার রেস্টুরেন্ট এগুলো হচ্ছে খুবই কম নিবে, এগুলো হচ্ছে মানে খুবই কম নিবে, সীমিত। যেমন কি আপনার বাংলাদেশ থেকে 1000 2000 এরকম তারা লোক নিবে হচ্ছে সীমিত। আর যদি কনস্ট্রাকশন ওয়ার্কার এটি আপনার প্রচুর